গাজায় ইসরায়েলি আগ্রাসনে যখন পুরো অঞ্চল অবরুদ্ধ, খাদ্য সংকটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রায় ৫ শতাধিক ফিলিস্তিনি, তখন গাজার মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মহল চুপ থাকলেও ৪৪টি দেশের সমন্বয়ে গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লটিলা। কিন্তু ফ্লটিলার পাহারায় থাকছে না ইতালির যুদ্ধজাহাজ। এমন পরিস্থিতিতে ফ্লটিলার নৌবহর ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাহারা থেকে আজ থেকে সরে যাচ্ছে ইতালির যুদ্ধজাহাজ। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর অভিযান থেকে সরে যাবে। এ ঘটনার সময়কাল হতে পারে স্থানীয় সময় রাত ১২টার কাছাকাছি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে বর্তমানে ৪০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে, যার মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ উপস্থিত আছেন। এই নৌযানগুলোর মধ্যে বিভিন্ন দেশের এমপি, আইনজীবী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ফ্লোটিলার মূল লক্ষ্য ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি ফ্লোটিলার সদস্যদের একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। সরাসরি সংঘাত এড়াতে তারা পরামর্শ দিয়েছে সাইপ্রাস গিয়ে ত্রাণ পৌঁছে দিতে। তবে ফ্লোটিলার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা এই প্রস্তাব গ্রহণ করবে না। তাদের ভাষায় বহর এগিয়ে যাবে। ইতালীয় নৌবাহিনী আমাদের থামাতে পারবে না। আমরা অবরোধ ভাঙার মানবিক দাবিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। Qualunque atto di violenza o attacco sopra la Global Summit Flotilla. এদিকে গত সপ্তাহে গ্রিস উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার উপর একটি ড্রোন হামলা হয়েছিল। এতে স্টান গ্রেনেড ও বিস্ফোরক পদার্থ ছোড়া হয়েছিল। কিন্তু এই হামলার জন্য ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় কোনো নৌকা পৌঁছাতে দেওয়া হবে না। এটি হামাস বিরোধী যুদ্ধের অংশ। এছাড়া ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা ধারণা করছি ইসরায়েল আজ রাতে আক্রমণ করবে, আর সব সংকেত সেটাই বলছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুয়েদো ক্রোসেত্তিও জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার নৌযান আটকানো হতে পারে এবং এর কর্মীদের গ্রেপ্তারও করা হতে পারে। ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি ফ্লোটিলাকে থামতে বলেছেন, কারণ তার মতে এই মিশনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই উদ্বেগ প্রকাশ করেছে পোপ লিও। তিনি বলেছেন, সবাই বলছে যেন সহিংসতা না ঘটে, মানুষের প্রতি সম্মান দেখানো হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ফ্লোটিলা জানিয়েছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জানিয়েছে যে যদি ইতালীয় নৌযান গাজার কাছাকাছি পৌঁছায়, তবে তারা নৌযান থেকে কর্মীদের নেমে যাওয়ার সুযোগ দিতে পারে। তবে ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, এটি সুরক্ষা নয়, এটি নাশকতা। এটি একটি শান্তিপূর্ণ মানবিক মিশনকে ভেস্তে দেওয়ার চেষ্টা। প্রত্যেক অংশগ্রহণকারী ঝুঁকির বিষয়টি জেনেই এসেছেন। আমরা এসেছি কারণ গণহত্যা, অনাহার আর সম্মিলিত শাস্তির মুখে চুপ থাকা নৌযান ঝুঁকির চেয়েও বেশি বিপজ্জনক। শিহাব ইসলাম, ATN নিউজ।